হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সানডে, মানে যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেদিন সানডে। তো রবিবারের দুপুর আর বাঙালি বাড়িতে চিকেন হবে না সেটা তো হতেই পারে না। কিন্তু আমি ওই রোজ রোজ একই ধরনের চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক, যেটা খুব সিম্পলও হবে, টেস্টি হবে এবং খুব তাড়াতাড়ি বানানো যাবে। কারণ যা গরম পড়েছে, এই গরমে ওই 1 ঘন্টা ধরে রান্নাঘরে বসে বসে রান্না করা তো আমার পক্ষে ইম্পসিবল। তাই আমার যখন চিকেনের একটু অন্যরকম কোনো রেসিপি বানাতে ইচ্ছে করে কিন্তু যেটা তাড়াতাড়িও হয়ে যাবে, তখন আমি বেশিরভাগ সময় এটাই বানাই। আর আজকের ভিডিওর ভয়েস ওভারটা আমি বাংলাতে দিচ্ছি এই কারণেই, কারণ আমাকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিছুজন সাজেস্ট করেছে যে বাংলায় যেন আমি ভয়েস ওভার দিই, মানে বাংলায় যেন ভিডিওটা বানাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা ট্রাই করাই যাক, দেখা যাক যে আমার ভিউয়ার্সদের কোনটা ভালো লাগছে। তো কামিং ব্যাক টু দ্য রেসিপি, এই রান্নাটা করার জন্য খুবই কম উপকরণ লাগবে। আমি শুধু এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট এই দুটোই ব্যবহার করেছি। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো, যেটা না দিলেও চলবে, ওটা অপশনাল। এই রেসিপিটাতে আলুটা না দিলেও চলবে। আমার বাড়িতে চিকেন রান্না হচ্ছে মানে সেটাতে আলু থাকবেই, এই কারণে আমি এটার মধ্যেও আলু দিয়ে দিয়েছি। আলু না দিয়েও এটা করা যায়। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চিকেনটা দিয়ে চিকেনটাকেও একটু ভালো করে ভাজবো। তারপরে চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওটার মধ্যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে যে গুঁড়ো মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা, ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। কেউ চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারে, কিন্তু গোলমরিচের যেহেতু ঝাল হয় সেই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিইনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। একদম শেষে প্রয়োজন মতো নুন আর জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে, তাহলেই রেডি। কেউ চাইলে উপর থেকে একটু গরম মশলা দিতে পারে, বা আমার ভালো লাগে না বলে আমি দিইনি। আর এই চিকেনটা শুধুমাত্র ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতেই অসাধারণ লাগে।